চাণক্য ওরফে বিষ্ণুগুপ্ত ওরফে কৌটিল্য। আমরা প্রায় সকলেই কম বেশি এই নামটির সাথে পরিচিত। মগধের রাজা ধনানন্দ তাকে অপমান করেছিলেন। ব্রাহ্মণদের সভায় একটি সামনের আসনে বসেছিলেন তিনি। দেখতে সুপুরুষ ছিলেন না বলে রাজা ধনানন্দ তাকে আসন থেকে অপমান করে তুলে দেন। ক্ষোভে ফেটে পড়েন চাণক্য। প্রতিজ্ঞা করে রাজাকে তিনি জানান যে তিনি রাজাকে সিংহাসনচ্যুত করবেন। রাজার লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে বন্দি করতে গেলে তিনি ছদ্মবেশে পালিয়ে যান এবং তার বদলা নেবার জন্য একজন সুযোগ্য রাজা খুঁজতে থাকেন। কিন্তু নিজে রাজা না হয়ে কেন রাজা খুঁজছিলেন, তার পিছনে রয়েছে একটি গল্প। চাণক্যের ছেদন দন্ত ছিল। তখনকার দিনে সকলে বিশ্বাস করতেন যাদের ছেদন দন্ত থাকে তারা রাজা হন। চাণক্যের মা ভাবলেন ছেলে রাজা হলে বুঝি মাকে অবহেলা করবে, তাই নিয়েছিল তার প্রবল দুশ্চিন্তা। চাণক্য মাকে সান্ত্বনা দেবার জন্য নিজের ছেদন দন্তগুলি ভেঙে ফেললেন, কিন্তু দাঁতের গোড়াগুলি মাড়ির মধ্যেই রয়ে গেল। লোক বিশ্বাস যেহেতু ছেদন দন্ত উপরে না ফেলে ভেঙে ফেলা হয়েছে, তাই দন্তগুলি মাড়ির ভিতরেই আড়ালে রয়ে গেছে। তাই এই ব্যক্তি পিছন থেকে রাজাকে সাহায্য করবেন, অর্থাৎ রাজার মন্ত্রী হবেন। এই বিশ্বাসেই চাণক্য নিজে রাজা না হয়ে রাজা খুঁজছিলেন। আপনাদের এরকম গল্প যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং ফলো করুন। ধন্যবাদ।